তো হুজুর ওখানে থেছি আর হুজুর ডাকে কি বলছে বলো বলো। দেখাইছে পরে ব্যথা টেপলেট খেলেছে। হ্যাঁ ভয় দেখাইছে যে পরে মারধর করবে কি বলে ভয় দেখাইছে কি বলে দিলে কি মারবে, বাসায় যদি বলে দেখালে মারবে। তুমি এটা কি চাচ্ছ বাবা বলো তো? বিচার চাচ্ছি। এখন বাচ্চার মাদ্রাসা যায় না, খালি কান্না করে বাচ্চা কিছু বলো না, ভয়ের জন্য বাচ্চা আমাকে বলতেও পারে না যে আব্বা আমার সঙ্গে এই ঘটনা ঘটছে। যখন আমি বাচ্চাকে মারতে গেছি, মারার জন্য মাদ্রাসা যাবি না কি জন্য, এটার একটা কৈফিয়ত আছে না। যখন বাচ্চাকে মারার জন্য গেছি তখন বাচ্চা বলছে যে আব্বা তুমি যে আমাকে জোর করে ওইখানে পাঠাইতেছো, হুজুর আমার সঙ্গে এইসব ব্যবহার করছে, করার পরে এখন যে আমাকে জোর করে পাঠাইতেছো, ও যদি আরো এইসব ব্যবহার করে বলৎকার করছে। সুষ্ঠু বিচার চাই, যেন আমার সন্তানকে এরকম করছে যেন আর কারো সন্তানকে এইসব ব্যবহার জন্য কোনো হুজুর না করতে। এটাই বলেন আমার ছেলের সাথে এরকম বলৎকার করছে, আর কোনো ছেলের সাথে যেন এরকম বলৎকার না করতে পারে। এটা কুঘটন ঘটাইছে বাচ্চার সাথে, ছোট্ট একটা বাচ্চার সাথে। আমরা এর জন্য ন্যায্য বিচার চাই। হুজুরের নাম মাহালম, ছেলের সাথে বলাৎকার করছে, এই জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। তো ওইখানে যে হুজুরে মাহালম নামে হুজুর, সে এই ছেলেটিকে মানে বলাৎকার করেছে। এটার জন্য আমরা সঠিক বিচার শীঘ্রই চাই, যেন তার সঠিক বিচার হয়, এটাই আমাদের। এই যেটা বিচার হওয়ার দরকার, জিনাকারীর বিচার এইভাবে হবে, চুরের বিচার এরকম হবে, সে বলে কিন্তু ওই অনুযায়ী তার মাসলা অনুযায়ী বা কোরআন হাদিস মোতাবেক তার বিচারটা যেন হয়, এটা আমরা দাবি করি ইনশাল্লাহ।